Hello student, at first take myself. Assalamu alaikum. Welcome to my channel Marjia Education Care. Marjia Education Care হলো ইংরেজি গ্রামার শেখার একটি সহজ পন্থা ও সংক্ষেপণ প্রয়াস। আজকে আমরা কি শিখব? আজকে আমরা যা শিখব তা হলো আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার ও কি উদাহরণ সহ তা ব্যাখ্যা। লেটস গো টু স্টার্ট। আর্টিকেল অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল কাকে বলে? সাধারণত এ এন ডাকে আর্টিকেল বলে, কিন্তু ব্যতিক্রম সংজ্ঞার দিকে খেয়াল করলে সেটা হলো যে ওয়ার্ড বা শব্দ নাউন অথবা নাউন ফ্রেজ এর পূর্বে বসে উক্ত নাউনটি নির্দিষ্ট বা অনির্দিষ্টতা নির্দেশ করে তাকে আর্টিকেল বলে। ইংরেজিতে আর্টিকেল তিনটি, অর্থাৎ ইংরেজি গ্রামারে আর্টিকেল হলো তিনটি, কিন্তু আর্টিকেল যখন আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার ক্ষেত্রে আর্টিকেল চারটি হয়। তা হলো এ এন দা এবং ক্রস আর্টিকেল। এক্সাম্পল, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে এ হলো আর্টিকেল। দে ইট অ্যান অ্যাপল, তারা আপেল খায়, এখানে এন হলো আর্টিকেল। মাই ব্রাদার উইল বাই আমব্রেলা, আমার ভাই একটি ছাতা ক্রয় করবে, এখানে এ হলো আর্টিকেল। আর্টিকেলকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল, অমিশন আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ এন, ডিফিনিট আর্টিকেল হলো দা, অমিশন আর্টিকেল হলো ক্রস। ইনডিফিনিট আর্টিকেল কি বা ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? সাধারণত এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। যে ব্যতিক্রম সংজ্ঞা দিকে খেয়াল করলে সেটা হবে যে আর্টিকেল কোন নাউন অথবা নাউন ফ্রেজ এর পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝায়, তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল, এ পেন, এ কম্পিউটার, অ্যান অ্যাপল, অ্যান অরেঞ্জ, অ্যান আই। এখানে আমরা যদি খেয়াল করি এ পেন একটি কলম, এখানে কি কলম, লাল কলম না কালো কলম না বেগুনি কলম, এখানে কোন কলমকে নির্দিষ্ট করে বোঝায় নেয়, সো এটা ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট। ডিফিনিট আর্টিকেল কাকে বলে? সাধারণত দাকে ডিফিনিট আর্টিকেল বলে, কিন্তু ব্যতিক্রম সংজ্ঞা দিকে খেয়াল করলে তা হলো যে আর্টিকেল কোনো নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, তাকে ডিফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল, দ্য সান, এখন দ্য সান অর্থ হলো সূর্যটি, এটা নির্দিষ্ট করে বোঝাইছে। দ্য মুন, চারটি। দ্য প্রথম আলোটি। দ্য তাজমহল, দ্য বাংলাদেশ, এগুলো নির্দিষ্ট করে বোঝাইছে, এগুলো হলো ডিফিনিট আর্টিকেল। মনে রাখতে হবে কোনো আর্টিকেল ঠিক নাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে, অথবা প্রথম আর্টিকেল তারপর অ্যাডজেক্টিভ তা এর নাউনের এভাবে ব্যবহৃত হতে পারে। যেমন ইট ইজ এন এগ, এটি একটি ডিম, এখানে ইগ হলো, এখানে নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হলো, কারণ এই হলো নাউন, এর পূর্বে এন ব্যবহার করা হয়েছে, এর হলো আর্টিকেল। আবার যদি বলি ইট ইজ এ ব্রোকেন এগ, এ একটি ভাঙ্গা ডিম, এখানে এই হলো নাউন, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ হলো আর্টিকেল, ব্রোকেন হলো অ্যাডজেক্টিভ, এই হলো নাউন, এভাবে ব্যবহৃত হতে পারে। ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট নির্দেশক। ইনডিফিনিট আর্টিকেল কি? ইনডিফিনিট আর্টিকেল হলো এ এন। এখন এ এন এর ব্যবহার শিখবো আমরা। রুল 1, সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তাদের পূর্বে এ বসে, আর শব্দের শুরুতে ভাওয়াল থাকলে তাদের পূর্বে এন বসে। আমরা জানি ভাওয়াল হলো 5টি, তা হলো এ, ই, আই ও ইউ। এক্সাম্পল, হি কল্ড এ পুলিশম্যান, সে পুলিশকে ডেকেছিল। আই শ অ্যান এলিফ্যান্ট, আমি হাতি দেখেছিলাম। এখানে পি হলো কনসোনেন্ট, এর জন্য এ ব্যবহার করা হচ্ছে আর্টিকেল। ই হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। একইভাবে এ বয়, এখানে বি হলো কনসোনেন্ট, এর জন্য ব্যবহার করা হয়েছে। এ কার, সি হলো কনসোনেন্ট, এর জন্য ব্যবহার করা হয়েছে। এ বাইক, বি হলো কনসোনেন্ট, এর জন্য এ ব্যবহার করা হয়েছে। এ জু, জেড হলো কনসোনেন্ট, এর জন্য ব্যবহার করা হয়েছে। ডি হলো কনসোনেন্ট, ডগ, এ ডগ, ডি হলো কনসোনেন্ট, এর জন্য ব্যবহার করা হয়েছে। অ্যান এগ, ই হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। অ্যান অ্যাপল, এ হলো কনসোনেন্ট, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। এ হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। অ্যান ইডিয়েট,
এ আই হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। রুল 2, ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু একমাত্র ওয়ান বা ওয়ান্স এর পূর্বে এ বসে। এক্সাম্পল, আই ইট অ্যান অরেঞ্জ, আমি কমলা লেবু খাই। এখানে ও হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। হি ইজ অ্যান অরফান, সে একজন এতিম, ও হলো ভাওয়েল, এর জন্য এন ব্যবহার করা হয়েছে। হি আর্নড এ 100 টাকা, সে 1000 টাকা আয় করেছে। এখানে ওয়ানের পূর্বে এ ব্যবহার করা হয়েছে। আমাদের সংবিধানে আমরা ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, কিন্তু ওয়ান বা ওয়ান্সের পূর্বে এ বসে। তদ্রূপ এখানে ওয়ানের পূর্বে এ বসে। আই হ্যাভ এ 1 টাকা, আমার 1 টাকা আছে, এখানে ওয়ানের পূর্বে এ বসে। রুল 3, কোনো শব্দের প্রথম অক্ষর এইচ হলে এবং এইচের উচ্চারণ যদি হ এর মতো হয়, তাহলে ওই শব্দটির পূর্বে এ বসে, এবং উচ্চারণ যদি হ এর মতো না হয়, তাহলে ওই শব্দটির পূর্বে এন বসে। নাজমুল ইজ এন অনেস্ট ম্যান, নাজমুল একজন সৎ ব্যক্তি। এখানে এই অনেস্ট শব্দটি এই দ্বারা গঠন করা হয়েছে, কিন্তু এইচের উচ্চারণটা হর মতো হয় না, এই জন্য এন ব্যবহার করা হয়েছে। কল্পনা বাইস এক হর্স, কল্পনা একটি ঘোড়া ক্রয় করছে। এখানে হর্স শব্দটি এই দ্বারা গঠন করা হয়েছে, কিন্তু এইচের উচ্চারণ হর মতো হয়েছে না, এখানে ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাভ এ হাউস, তোমার একটি বাড়ি আছে। এখানে হাউস শব্দটি এই দ্বারা গঠন করা হয়েছে, কিন্তু হাউসের উচ্চারণ হর মতো হয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে। মারিয়া ইজ অ্যান অনেস্ট গার্ল, মারিয়া একজন সৎ বালিকা। এখানে অনেস্ট শব্দটি এই দ্বারা গঠন করা হয়েছে, কিন্তু এইচের উচ্চারণ হর মতো না হওয়ার কারণে এখানে এন ব্যবহার করা হয়েছে। রোল 4, কোনো শব্দের প্রথম অক্ষর ই বা ইউ দ্বারা গঠিত হলে এবং ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে ওই শব্দটির পূর্বে এ বসে, এবং উচ্চারণ যদি ইউ এর মতো না হয়, তাহলে ওই শব্দটির পূর্বে এন বসে। এক্সাম্পল, শি ইজ রিডিং এ ইউনিভার্সিটি। এখানে ইউনিভার্সিটি ইউ দ্বারা গঠন করা হয়েছে, ইউ দ্বারা গঠন করা হওয়ার কারণও কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে। ফাইমা লাইকস এ ইউনিফর্ম, এখানে ফাইমা ইউনিফর্ম পছন্দ করে। এখানে ইউনিফর্ম ইউ দ্বারা গঠন করা হয়েছে, এবং ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে। নিশি ইউজড অ্যান আমব্রেলা, এখানে নিশি আমব্রেলা ব্যবহার করেছিল। এখানে আমব্রেলা শব্দটি ইউ দ্বারা গঠন করা হয়েছিল, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় না, এই জন্য অ্যান ব্যবহার করা হয়েছে। নাজমুল হ্যাজ অ্যান আই, নাজমুল একটি চোখ আছে। এখানে আই শব্দটি ই দ্বারা গঠন করা হয়েছে, কিন্তু এর উচ্চারণ এর মতো হয় না, এই জন্য এন ব্যবহার করা হয়েছে। রুল 4, রুল 5, সংক্ষিপ্ত নামের রুল 5, সংক্ষিপ্ত নামের পূর্বে এ বা এন বসে। সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর এর উচ্চারণ যদি ভাওয়াল দ্বারা শুরু হয়, তাহলে ওই শব্দের পূর্বে এন বসে, এবং কনসোনেন্ট দ্বারা শুরু হলে ওই শব্দের পূর্বে এ বসে। নোট, সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষর যদি এফ, এইচ, এল, এম, এন, এস, এক্স এগুলো দ্বারা শুরু হয়, তাহলে এন বসবে, বাকি অক্ষরগুলোর পূর্বে এ বসে। এক্সাম্পল, এন এসএসসি, এখানে এসএসসি এগুলো সংক্ষিপ্ত শব্দ। এসএসসি এর পুনরূপ কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আবার এইচএসসি এর পুনরূপ হলো হায়ার স্কুল সার্টিফিকেট। এগুলো সংক্ষিপ্ত নাম, এগুলো পুনরূপ আছে। NHSC, NHSC, NLLB, NMA, PHC। আচ্ছা, এখানে এস, এইচ, এল, এম এগুলো পূর্বে আর্টিকেল এন ব্যবহার করা হয়, কারণ আমরা এখানে আমরা নোটে দেখেছি এম, এইচ, এল, এম, এন, এস, এক্স এগুলো পূর্বে এন ব্যবহার করা আছে, কিন্তু বাকি যে অক্ষরগুলো আছে এগুলো পূর্বে এ ব্যবহার করা হয়। যেমন পিএইচসি, এ পিএইচসি, বিএইচসি বি এর পূর্বে ব্যবহার করা হয়েছে। বিএ, এখানে বি এর পূর্বে ব্যবহার করা হয়েছে। সিআইডি, সি এর পূর্বে ব্যবহার করা হয়েছে। ডিসি, ডি এর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। জেএইচসি, জে এর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। জেডিসি, জে এর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। ইটিসি। রুল 6, অপরিচিত কোনো ব্যক্তির নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু মিস্টার, মিস এবং মিসেস এদের পূর্বে আর্টিকেল এ বসে। এক্সাম্পল, কামাল ইজ কামিং মাই হাউস, কামাল আমার বাড়িতে আসে। এখানে কামালের পূর্বে আর্টিকেল বসবে না, এই জন্য আর্টিকেল ক্রস ব্যবহার করা হয়েছে।
এ মিস্টার রাতুল ইজ কামিং মাই হোম, একজন মিস্টার রাতুল অর্থাৎ মিস্টার রাতুলের পূর্বে মিস্টারের পূর্বে এ ব্যবহার করা হয়েছে। আমরা জানি এ মিস্টার রাতুল ইজ কামিং মাই হোম, মিস্টার রাতুল আমার বাড়িতে আসিতেছে, এখানে মিস্টারের পূর্বে এ ব্যবহার করা হয়। রুল 7, কিছু ওয়ার্ড আছে যেগুলো পূর্বে এ বা এন উভয় বসে, যে ওয়ার্ডগুলো হলো তা হলো ফিউ, লিটল, গ্রেট, লট অফ, গুড ডেল, হাফ, হেডেস, কফ, কোল্ড, টেম্পার, হারি, ইন্টারেস্ট, ইটিসি এদের পূর্বে এ এন উভয় বসে। এক্সাম্পল, হি হ্যাজ এ ফিউ বুকস অ্যাবাউট ফিজিওলজিক্যাল, এখানে ফিউর পূর্বে এ ব্যবহার করা হয়েছে। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট রাইটার, গ্রেটের পূর্বে এ ব্যবহার করা হয়। দে ওয়ান্ট ওয়ান অ্যান্ড এ হাফ শেয়ার, এখানে হাফের পূর্বে এ ব্যবহার করা হয়। ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং মুভি, এখানে ইন্টারেস্টিং এর পূর্বে এন ব্যবহার করা হয়, কারণ এটা হলো ভাওয়েল। হি হ্যাড এ হেডেস, এখানে হেডেসের পূর্বে এ ব্যবহার করা হয়, কারণ এটা হলো কনসোনেন্ট, এই জন্য ব্যবহার করা হয়। রুল 8, কোনো ব্যক্তির পেশা অর্থাৎ প্রফেশন, জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি ও ধর্ম রিলিজন বর্ণনা করতে এবা এন বসে। এক্সাম্পল, মাই ব্রাদার ইজ এ ডক্টর, এখানে ডক্টর একটা পেশা, এই জন্য ব্যবহার করা হয়েছে, আমার ভাই একজন ডাক্তার। রহিম ইজ এন ইঞ্জিনিয়ার, রহিম একজন ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার পূর্বে এন ব্যবহার করা হয়, কারণ এটা হলো ভাওয়েল, কিন্তু ইঞ্জিনিয়ার একটা পদবি বা পেশা। হি ইজ এন ইন্ডিয়ান, সে একজন ইন্ডিয়ানই অর্থাৎ ভারতীয়, এখানে ইন্ডিয়ান একটা হলো দেশীয় বা জাতীয়তা, এই জন্য এন ব্যবহার করা হয়েছে, কারণ আইটা হলো ভাওয়েল। হি ইজ এন মুসলিম, হি ইজ এ মুসলিম, সে একজন মুসলিম, এখানে মুসলিম হলো একটা ধর্ম, এই জন্য এর পূর্বে ব্যবহার করা হয়েছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই